কাল রাত থেকেই একইভাবে অঝোর ধারায় বৃষ্টি হয়ে চলেছে। সকালবেলা ঘুম থেকে উঠেও এই অন্ধকার ওয়েদার দেখে মনটা বড্ড খারাপ হয়ে গেল। যদিও এই অন্ধকারের মধ্যেও আমার হাতে এখন রয়েছে সাদা সাদা গোলা রুটি। জানলার সামনে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে দেখতেই আমি এতক্ষণ ব্রেকফাস্ট করছিলাম। এখন স্নান সেরে শাড়ি পরে এখানে রেডি হয়েছি, কারণ এই বৃষ্টিকে উপেক্ষা করেই আজকে আমি যাব আমার মামা বাড়ি, কারণ আমার মামা বাড়িতে বিপত্তারিণী পুজো আছে। আর বিয়ের পরেই ফার্স্ট টাইম আমি মামা বাড়ির পুজো অ্যাটেন্ড করতে পারছি। তো আজকেও আমার এই পছন্দের নীল শাড়িটাই আমি পরেছি। এত বৃষ্টি পড়ছে যে হেঁটে স্টেশন যাওয়া ইম্পসিবল, তাই জন্য টোটো বাড়ির সামনেই ডেকে নিয়েছিলাম। এখন টোটো করে যাচ্ছি স্টেশনে। ওই আমার 9:20 ট্রেন রয়েছে, সেটা ধরে মোটামুটি কাকিনাড়ায় যখন পৌঁছালাম তখন বাজে 10:30 মতন। তবে হ্যাঁ, কাকিনাড়ায় গিয়ে কিন্তু আর বৃষ্টি পাইনি, বৃষ্টিটা থেমে গিয়েছিল। সেই জামাই ষষ্ঠীতে কাকিনাড়ায় এসেছিলাম আর আজকে এলাম। তবে আজকে আর বাড়ি যাব না, সোজা যাব এখান থেকে টোটো ধরে মামা বাড়িতে, কারণ মাও ওখানেই আছে, যেহেতু মাও প্রতি বছরই উপোস করে সেই কারণে। এখানেও যে ভালোই বৃষ্টি হয়েছে সেটাই টোটোর সামনের কাঁচ আর রাস্তাঘাট দেখেই বোঝা যাচ্ছে। এখন তো রথের মেলা চলছে, তো আমি যে রাস্তা দিয়ে যাব সেটা রথের মেলার ওপরের রাস্তা দিয়েই যাওয়া হবে। তো এই যে দেখো, রথটা এখানেই থাকে, যেখানে জগন্নাথ মন্দিরের সামনে লাইন দেখতে পাচ্ছ, সবই বিপত্তারিণী পুজোর লাইন। আর ওই যে এক ঝলক আমার সাথে সাথে তোমরাও রথের দর্শন করে নাও। বৃষ্টির জল পড়ে সবুজ গাছগুলো আরও অনেক বেশি সবুজ আর তরতাজা হয়ে উঠেছে। সবুজ শ্যামলিমায় ভরা দুদিকের মাঝখানে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কত পুরনো কথাই না মনে পড়ছে। তো আমি চলে এসেছি প্রায় মামা বাড়ি। এসেই দেখলাম যে ঠাকুরমশাইও চলে এসেছেন। এখানে পুজোর গোছগাছ মোটামুটি প্রায় কমপ্লিট। ওখানেও মাকে বসানো হয়েছে আসনে, আর যেটুকু যা বাকি আছে সেগুলোই চলছে। মা, মামি, দিদা মিলে সবই মোটামুটি এখানেই গুছিয়ে ফেলেছে। ওই যে দেখো, ডোরও তৈরি করা আছে, মানে বিপত্তারিণীর ধাগা। আগের বছর আমি প্রথমবার মামাবাড়ির বিপত্তারিণী পুজো অ্যাটেন্ড করতে পারিনি, আর সেটাই ছিল আমার বিয়ের পরে প্রথম পুজো। কিছু করার ছিল না, কারণ বাবার শরীর খারাপ ছিল, মানে শ্বশুর মশাই, তিনি হসপিটালে ভর্তি ছিলেন, তাই আসা হয়নি। দিদা এখানে ধূপ ধরাচ্ছে, মামি এখানে ধুনো রেডি করছে। তো সেই জন্য আজকে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। ছোটোবেলা থেকে কোনো বছরই আমি মামাবাড়ির বিপত্তারিণী পুজো মিস দিইনি, তাই বৃষ্টিকে উপেক্ষা করে আজকে একাই চলে এসেছি। তবে হ্যাঁ, বিকেলবেলার দিকে রাজাধিরাজও আসবেন, ও আসলে আমরা রাত্রিবেলা খেয়ে দিয়ে দুজনে একসাথে ফিরবো। এখানে শুরু হয়ে গেছে পুজো। মায়ের ঘটও বসে গেছে বেশ কিছুক্ষণ আগে। ধূপ ধুনোর ধোঁয়ায় আর গন্ধে সারাটা ঘর বাড়ি একদম ভরে উঠেছে, যেন মনে হচ্ছে এক্ষুনি মা মৃন্ময়ী মূর্তিতে চিন্ময়ী রূপে অবস্থান করবেন। একবার তারাপীঠ গিয়ে আমার মামা তারাপীঠ থেকেই মা দুর্গার প্যারিস প্লাস্টার করা এই মূর্তিটা কিনে এনেছিল। তারপর থেকে প্রতি বছরই এই মূর্তিতেই মা বিপত্তারিণীর পুজো হয়ে আসছে। এক্ষুনি বিপত্তারিণীর ব্রতকথা পাঠ শুরু হবে, সেই জন্য ঠাকুরমশাই আমাদের প্রত্যেকের হাতে দূর্বা দিয়েছেন, কারণ যে কোনো ব্রতকথাই তো হাতে দূর্বা নিয়েই শুনতে হয়, সেই কারণে। ধূপ ধুনোর গন্ধ আমার এতটাই পছন্দের যে যদি কখনো আমার মন খারাপ থাকে আর সেই সময় যদি ঘরে ধূপ বা ধুনো কোনো একটা কিছু জ্বালানো হয়, ইনস্ট্যান্ট আমার মনটা একদম ভালো হয়ে যায়। এখন আর কোনো দুশ্চিন্তা, দুর্ভাবনা কিচ্ছু আসে না। মনে হয় হ্যাঁ, সেই মহাশক্তি তো আছেন, তিনিই আমাদেরকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন, কখনো মা দুর্গা রূপে, আবার কখনো বা মা বিপত্তারিণী রূপে। তো পুজো শেষ হওয়ার পরে ঠাকুরমশাই আমাদের সবার হাতে ধাগা বেঁধে দিচ্ছেন। ছোটবেলা থেকেই শুধুমাত্র এই ধাগাটা পরার জন্যই আমরা সারা বছর এই বিপত্তারিণী পুজোর জন্য অপেক্ষা করে থাকতাম। এটা আমাদের সবার কাছেই বড্ড ভালোবাসার, তাই না বলো? যে ঠাকুরমশাইকে তোমরা দেখছোই নি, কিন্তু আমার বিয়ে দিয়েছেন, আর মামা বাড়িতে বহু বছর ধরে সমস্ত বাৎসরিক পুজোই তিনিই করে আসছেন। এখন এখানে একটু চা বসানো হয়েছে। পুজো শেষে সবাই আমরা একটু চা খাবো। তবে হ্যাঁ, মা আর দিদা খাবে না, ওরা খেয়েছে বাতাসার জল। আমি, মামি আর ঠাকুরমশাইয়ের বৌদি ছিলেন, আমরা তিনজনই চাটা খাচ্ছি। আর আমিও এখানে একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি, শাড়িটা অনেকক্ষণ ধরেই পরেছিলাম, একটু বৃষ্টির জলে ভিজেওছে, তাই জন্য চেঞ্জ করে নিলাম। মা, দিদা এখানে সবাই মিলে এখন প্রসাদের গোছগাছ করছে। আর দিদা এখানে আমাকে বলছিল তুই কোনটা আগে খাবি। তো লাড্ডু আমার ছোটোবেলা থেকেই ভীষণ পছন্দের, তাই জন্য আমার সবার আগে চোখটা লাড্ডুতে গিয়েই আটকেছে।
লাড্ডু সাড্ডু খেয়ে এখন দুপুরবেলা খাবার লোক বলতে তো খালি আমি আর আমার মামা, আর বাকিরা তো সবাই উপোস। তো সেই জন্য এখানে একটু আমার পছন্দের সেদ্ধ ভাত বসাচ্ছি। মামার আবার কিন্তু খুব একটা পছন্দের নয় সেদ্ধ ভাত, জানো তো, সবসময় খেতে চায় না। তবে যেহেতু আজকে ভাগ্নি এসে বানিয়েছে তাই সে আর কিছু বলবে না, সেও খেয়ে নেবে। আর এটাই কিন্তু সবাই অ্যাপ্লাই করলো, মানে দিদা আর মামি বললো তুই বানাচ্ছিস তো, মামা কিছুই বলবে না, চুপচাপ খেয়ে নেবে। ভাত বসিয়ে উপসীরাও মুখে একটু প্রসাদ ছুঁয়েছে। এখন পরপর বিছানায় লাইন দিয়ে আমি, মা, দিদা, মামি শুয়ে সেই আড্ডা দিচ্ছি। সেই আড্ডা মানে অনেক দিন পর আড্ডাটা জমে উঠেছে তো সেরকমই। আর মামি এখানে কিছু একটা বানাচ্ছে, দাঁড়াও দেখি কি বানাচ্ছে। এখন আবার এই যে তুমি আইছো, তারপর জামাই আসবে, তাদের সরঞ্জাম করছি। ওরে বাবা, লুচি আর আলুর দম। কি লুচি আর আলুর দম? বাহ, তাহলে বিপত্তারিণী পুজো অবশ্য ভাবাও যায় না, তাই না, লুচি আলুর দম ছাড়া। তো এই যে এখানে আলুও সেদ্ধ মনে হচ্ছে হয়ে গেছে, এই যে আলুও সেদ্ধ করা হয়ে গেছে, প্রস্তুতি চলছে। আমার মামাবাড়ির বিপত্তারিণী পুজো আমি জন্ম থেকে দেখছি, তারও আগে থেকে এই পুজো হয়। তো সেই কারণে আগে প্রচুর মানুষ মামাবাড়িতে বিপত্তারিণী পুজোয় আসতো। এখানেই তাদের ব্রতকথা সম্পূর্ণ করে সবাই লুচি, তরকারি বা আলুর দম, ছোলার ডাল যেটাই হতো সেটা খেয়ে তারপরে বাড়ি যেত। তো সেই প্রচলনটা আজও রয়েছে, কিন্তু এখন আর অত লোক কেউ আসে না। যেমন আজকেই তো একদম আমরাই ছিলাম। সত্যি কথা বলতে দিদারও বয়স হয়েছে, মা, দিদা ওদের কারোরই লুচি খেয়ে সহ্য হয় না। তাই আশ্চর্যের বিষয় হচ্ছে উপসীরা আজকে কেউই লুচি খাবে না। আমরা যারা উপসী নই তারাই উল্টে লুচি খাবো, কারণ বিপত্তারিণী পুজোয় লুচি ছাড়া আমরা অন্য কিচ্ছু ভাবতে পারি না। তো সেই জন্য মামি এখানে আলুর দম বানালো। কালারটা তো অসাধারণ হয়েছে, আমার তো দেখে এক্ষুনি লোভ লাগছে। আর ওই বেলা যেহেতু রাজাধিরাজও স্বয়ং আসবেন, সেই জন্য আলুর দমটা বানিয়ে রাখলো, আসলে গরম গরম লুচিটা ভাজবে। আমি যে ঠিক কত বড় সেদ্ধ ভাত পাগল সেটা আমার বাড়ির লোক ছাড়া বাইরে থেকে আর কেউ বুঝবে না। দিদা বলছে এতদিন পর মামা বাড়ি এসে তুই কিনা শেষমেশ সেদ্ধ ভাত খাবি, লোকে কি মনে করবে? তখন আমি বললাম যে লোকে কি মনে করবে তাতে আমার এক বিন্দুও কিছু যায় আসে না, আমি কোন খাবারটাকে তৃপ্তি পাচ্ছি আমার কাছে সেটাই বড় কথা। তো সেটা শুনে আর দিদা কি বলবে। যাই হোক, মামা চলে এসেছে, গরম গরম ফুরফুরে সেদ্ধ ভাত বাটার লাগিয়ে আমি তো ভালোই চাটাচ্ছি। দুপুরবেলা কাজ থেকে এসেই মামা পুজোর এই জায়গাটাকে সুন্দর করে টুনি লাইট দিয়ে সাজিয়েছিল। তো সন্ধেবেলায় সব ঘর অন্ধকার করে যখন অনলি এই লাইটটাই জ্বালিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে দেখো। বিকেল 5টা নাগাদই ও চলে এসেছিল, আর সে আসার পরেই মামা তার জামাইয়ের হাতে এখন বেঁধে দিচ্ছে আগেই বিপত্তারিণী মায়ের ধাগা। তারপর মা এখানে তাকে প্রসাদ সাজিয়ে খেতে দিয়েছে। আর অনেকক্ষণ পর আমাদের দুজন ক্রাইম পার্টনারের দেখা হয়েছে, সেই জন্য আমরা একটু ক্রাইমে ব্যস্ত। যেটা তোমরা এই যে এখন দেখতে পাচ্ছ এটা কিন্তু অফ স্ক্রিন সব সময় চলে, এটা আমি তোমাদের জানিয়ে রাখলাম। একটু দিদার আদর খাচ্ছি এখানে, কারণ সবাই বাড়ির জামাই পেয়ে বাড়ির মেয়েকে ভুলেই গেছে, তাই আমি যেচে যেচে আদর নিচ্ছি। কী আর বলবো বলো, আমার দুঃখুর কথা তোমাদের আমি আর কি বলি। এই দেখো চাটাও আগে জামাইকে দিল, তারপর আমাকে দিল। কি বলবো বলো তো, এইভাবে ভালোবাসা ভাগ হয়ে যায়। তবে হ্যাঁ, আমার চায়ের পার্টনার কিন্তু খুব চালাক, আদর করে আমাকে একটুখানি হাতে রাখলো। তা যাই হোক, চাটা খাওয়ার পর মামি এখানে এসেছে এখন লুচি ভাজার জন্য, কারণ আর একটু পরেই আমাদেরকে খেয়ে দিয়ে তো আবার বেরোতেও হবে। সারাটা দিন ভালোই কাটলো, এবার বাড়ি ফেরার অপেক্ষা, তার মধ্যে ঝড় বৃষ্টির দিন। 9:30টার ট্রেন আমাদের, এখান থেকে খেয়ে দিয়ে 9টা নাগাদ বেরোলেই হবে। তবে কি বলতো, যেটা শেয়ার করতে ইচ্ছা করছে সেটা হচ্ছে যে ছোটোবেলার বিপত্তারিণী পুজোয় যে মজাটা ছিল, আজ কোথাও গিয়ে সেই মজাটা তো অনেকটাই ম্লান হয়ে গেছে। কারণ তখন কত লোক থাকতো, সবাই মিলে লুচি খাওয়ার, বেলার ভাজার এতটা মজা আনন্দ, সবটা মিলিয়ে একটা মহাভোজের মতন ব্যাপার ছিল। কিন্তু সেখানে আজকে দাঁড়িয়ে এই লুচিটা ভালো লাগলেও খাওয়ার মধ্যে যে আনন্দটা সেটা কোথাও গিয়ে অনেকটাই কম। ফাইনালি বিপত্তারিণী পুজো স্পেশাল লুচি আর কষা কষা করে মামির হাতে তৈরি আলুর দম একদম তৈরি। এই যে মামি তার জামাইকে পরিবেশনে ব্যস্ত। এই দেখো, এখানেও কিন্তু জামাইকেই আগে দিয়েছে, আমাকে কিন্তু দিল না। যাই হোক, মজা করছি। আর দিদা পাশে বসে সেই রকমভাবে তদারকি করে খাওয়াচ্ছে যাতে তার নাচ জামাইয়ের যত্ন আত্মীতে এক বিন্দু কোথাও ত্রুটি না থাকে। আর বিড়ালের ভাগ্যে অবশেষে শিকে ছিঁড়েছে, জামাইয়ের থেকে নজর এদের মেয়ের দিকে এসেছে, তাই আমাকেও লুচি দিয়েছে। আর বিশ্বের লুচি পাগলদের মধ্যে আমি অন্যতম। লুচি দুপুর সকাল বিকেল রাত সব সময়ের জন্য আমি খেতে পারি। এখন রেডি হয়ে নিয়েছি, সারাটা দিন খুব ভালো কাটলো, এবার ফেরার পালা।
আসতে পারবো এটাই ভাবিনি। এসে ভীষণ ভীষণ ভালো লাগছিল। বেরোনোর সময় একটু তো মন খারাপ লাগেই, কারণ আমি আমার মামা বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে কতটা অ্যাটাচড সেটা তো তোমরা জানোই। যদি কোনো নিউ ভিউয়ার্স থেকে থাকো তারা হয়তো অতটা জানবে না, তবে ওল্ড ভিউয়ার্স আমার যারা আছে বা আমার কাছের লোক যারা আছে তারা সবাই জানবে। মামি আর দিদা এখানে টাটা করে দিল, আর রাস্তা দিয়ে বেরোতে বেরোতে আমরা ফর্চুনেটলি টোটো পেয়ে গেলাম, কারণ এখানে বেশি রাত হলে আর টোটোটা পাওয়া যায় না। যাই হোক, দিনটাও আজকে এখানেই শেষ হলো, আর আমার ব্লগটাও আমি আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর কেমন লাগলো এই ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন গুড বাই।